আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালে নাস্তা খেয়ে ফেলছি। প্রতিদিন তো হয়তো বা নাস্তা যখন করি তখন থেকে ভিডিওটা শুরু করি। তো আজকে নাস্তা খাওয়া শেষ। তো নাস্তা খেয়ে তারপরে এই যে কাপড় চোপড়গুলি ছাদে মেলতে আসছি। তো এই কাপড়গুলি কালকে রাত্রে আপনাদের ভাইয়া ধুয়ে দিছিল। তো এইগুলি আমি সব খাটের এই যে নিচে যে বিছানাটা ওই বিছানার উপরে মেলে রেখা তারপরে ফ্যান ছেড়ে দিছিলাম। তো ফ্যানের বাতাসে অনেকটা শুকাইছে, তো বাকিটা ভিজা আছে। তো আমি বললাম যে কাপড়গুলো এখন রোদ্রে দিই, রোদ্রে দিলে ভালো একটু রৌদ্র পাবে, না হলে কাপড় চোপড়গুলো একটু গন্ধ গন্ধ করবো। রোদ্রে দিলে তো ভালো রৌদ্র পাইলে শুকায় আনলে ভালো লাগে। তো এই যে এখন ছাদে এসে এই কাপড় চোপড়গুলি সবগুলি মেলা দিয়ে যেতেছি। তো আপনাদের সাথে তো মনে করলেন কালকে তো টিপাটিপির একটা ভিডিও শেয়ার করছিলাম। তো এর আগের দিন আমার ননদের চুল ফালানোর একটা ভিডিও শেয়ার করছিলাম। তো এক আপু শেয়ার কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে যে না আপু, আপনার ননদের চুল ফালানো পুরা ফুল ভিডিওটা যদি করতেন ছাড়তেন। তো আমার ননদের ফুল ভিডিওটা আমি করি নাই, আমি একদম ফুল ভিডিও করি নাই, আমি একটু একটু মাঝখানে মাঝখানে ভিডিও করছি। কইরা তারপর ওই ভিডিওটাই আপলোড করছি। তো আমি একদম মানে বৈশা থাইকা ননদের পুরো ফুল ভিডিওটা করি নাই। আর ওই ভিডিওটা আমি ওটা আমার হাত লেগে ডিলিট হয়ে গেছে, ওটা নাইও। আমি কীভাবে ওইটা আপলোড করব বলেন তো? ওটা আপলোড করার মতো আমি নেই। তো এই যে এখানে আসার পরে যে আমি কাঁঠাল পাতাটা যে পিঠাগুলি বানাইছিলাম, তো ওই পিঠাগুলি ভাইজা নিছি। তো ওই পিঠাগুলি এখন খাইতেছি। তো এখন প্রায় 11টা বাজে। তো এই সময় এখন পিঠাটা ভাইজা নিলাম, আমি একটু পিঠা খাই, ভাল লাগবো। কারণ সকালে এই যে ভাত খাই মনে করেন পিঠা বানাইছিলাম, আজকে ভাত রান্না করিনি, পিঠাই বানাইছিলাম, রুটিও বানাইনি। তো সকালে এই যে পিঠা খাইছি, তো ওই খাওয়ার পরেই মনে করলেন এই পর্যন্ত। তো এই যে এখন আবার এই পিঠা খাইতেছি। আর আপনাদের ভাইয়েরা বললাম আমরা একটু শরবতগুলা খাওয়াইও, কারণ আমার ডাক্তার বলছে দিনে 2 কেজি পানির ভিতরে মনে করলেন শরবতগুলা তারপরে খাইতে বলছে। তো পুরো 2 কেজি খাইতে বলছে, কারণ আমারও একটু পেটে মানে পেটে ডাইন সাইডে একটু ব্যথা করতেছে। তো ডাইন সাইডটা এত ব্যথা, এত ব্যথা যা বলার বাহিরে। ব্যথার ঠেলায় তো ওদিনকে চিক্কারি পারছি, কী করবো বলেন তো? তো তারপরে আপনাদের ভাইয়া কী করছে, যাইয়া ওষুধ এনে দিয়েছে, ওষুধ খাইছে। আর পরে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলছে যে আপনি বেশি করে পানিও খাইয়েন, আবার শরবতটা গুলা খান। যদি এর ভিতরে না কমে তাহলে আপনি ভালো একটা ডাক্তার দেখাইতেই হবে, না দেখাইলে আবার হবে না বলে। তো এই যে আপনাদের ভাইয়া আজকে মনে করেন রাত্রিবেলা ভর্তাবার্তি করতেছে। তো দুপুরবেলা আজকে আমি পোলাও রান্না করছিলাম আর মুরগির মাংস রান্না করছিলাম। তো ওইসব রান্নাবাড়া আর শেয়ার করেই নেই, আমাকে ভালো লাগে না, যা শেয়ার করতাম না। ওই যে বললাম না যে শরীর ভালো না, শরীর যদি ভালো না থাকে তাহলে কি রান্নাবাড়া দেখা যায় বলেন তো? তো আলু সিদ্ধ করে নিয়েছি সন্ধ্যাবেলা, আলু ভর্তা করবো আর ডাল ভর্তা করবো। তো আপনাদের ভাইয়ারে বলছে যে তুমি আমার একটু ভর্তাটি করে দিবা। পরে আপনাদের ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে, তো তুমি দাও, আমি ভর্তাটা করে দেবো। তো এই জন্য আপনাদের ভাইয়ারে দিছি এদিকে ভর্তা করে নিতে। তো আমি এইখানে মনে করলেন শুকনা মরিচ ভাজিয়ে দিয়ে গেছিলাম, পেঁয়াজ কেটে দিয়ে গেছিলাম, আলু ছিলা দিয়ে গেছি, ডাল দিয়ে গেছি। আর ওই যে দেখছেন আমার কুটুর ছেলেটা এসে এখান থেকে বসে বসে আলু খাইতেছে। এর বাবার থেকে নেয় আর আলু খায়। আর সে অনেক আলু ভর্তা পছন্দ করে। মাঝে মাঝে আপনাদের ভাইয়ারে বলবো আমি আলু ভর্তা খাবো, আমি আলু ভর্তা খাবো। যখন আমি আলু ভর্তা না করবো তাও আমার মনে করেন একদম পাগলা করে লেও। তা আমি ওর জন্য তরকারিতে আলু দেই। তো ওই আলুটা ওরে নিয়ে নিয়ে খাইতে দিই, বলে যে না এটাই আলু ভর্তা, এটাই খাও। তো হ্যাঁ, আলু ভর্তা আবার চিনে। আমার বলে ছোটো হলে কী হবে, সে সব কিছু চিনে। এই দেখেন আপনাদের ভাইয়ার থেকে আলু ভর্তা চাইয়া নিয়ে তারপরে খাইলো। তাই এখন আপনাদের ভাইয়া আলু ভর্তা করা শেষ, ডাল ভর্তাও করা শেষ। এখন তাও পাতিলেতে ডাল ভর্তাটা নামাবে, নামাইয়া এখানে সুন্দর করে নেবে। তো এখন আমি ভাতটা সব কিছু নিয়ে আসবো, আইনা ছেলেদের নিয়ে একসাথে বসে খাবো। তো ডিম ভাজাও আছে, শুধু আলু ভর্তা আর ডাল ভর্তা না, সাথে ডিম ভাজা আছে, ডিম ভাজা দিয়েও ভাত খাবো। তো অনেক দিন ধরেই আমি ডিম ভাজা দিয়ে ভাত খাই না, কারণ আমারও তো একটা পছন্দ না ডিম ভাজা দিয়ে ভাত খাওয়া। ডিম ভাজা দিয়ে ভাত খেলে কি, যেহেতু আমি একটু গ্যাস্ট্রিকের মানুষ, সমস্যা হয়। তো এই জন্য ডিম ভাজা দিয়ে আমি ভাত খাই না। তো আপনাদের ভাইয়া তো ওই জন্য কখনো বলেও না, ডিম আইনাদের রান্না করি ওইভাবেই খাই। আর মাঝে টাঝে হয়তো বা ডিম পোচ খাই। তো ডিম পোচও আমি সবসময় খাই না, আমার করলাম এটি একদম দেখে নেই আপনারা আমার ভিডিওগুলি, আমার করলাম অত বেশি মনে করলেন খাই না। তো এই যে
এখানে বসছি একদম ভর্তা ভাত নিয়ে সব কিছু নিয়ে ছেলেদের এখন দিব, আর একটু একটু করে আমি ভর্তা মুখে দেবো। কারণ অনেক দিন পর তো ভর্তা খেতেছি, ভালোই মানে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। তাই এতদিন পর যদি ভর্তা ভাত খাওয়া হয় তাহলে তো মজাই আলাদা, বলেন তো। তো আগে আমি তো পড়াই পড়াই ভর্তা ভাত করতাম, তো এখন তো আর করা হয় না। তো এই যে আজকে হঠাৎ করে আবার একটু ভর্তা ভাত, তো তিনও ছেলের ভাত দিলাম, আমি নিলাম, আপনাদের ভাইয়া নিছে। তো আমি ঠান্ডা ভাত ছিল দুপুরকে, তো ওই দুপুরকার ওই ভাতগুলি নিছি, নিয়ে আমি এখন ওইগুলি খাইতেছি। আর আপনাদের ভাইয়ারও গরম ভাত দিছি, আর ছেলেদেরও গরম ভাতই দিছি। কারণ ঠান্ডা ভাতগুলি ফালাই দেবো বলেন তো, এত টাকা দা চাল কিনে না ভাত ফালান তো ঠিকই না। তো আমি যদি পারতাম তাহলে এই যে এখন পানি দেখাইতাম, কারণ আমার তো ঠান্ডার সমস্যা, আমি পানি ভাত বেশি একটা সময় খাইতে পারি না। তো সকাল হয়তো বা একটু খাইতাম, তো এখন খাবো না, এখন ভাত খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো সবার কাছে অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা দেখেন, দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আপনাদের সবার কাছে অনুরোধ করা। তো এই যে আমি খাইতে খাইতে গেলাম, পরে আমার ভিডিও লাস্ট পর্যায়ে আমি ভিডিওটা আজকে বেশি দূর বাড়াইলাম না। তো এই যে এখন খাইতেছি, আর আমার ছেলে বলতেছে যে এখানে ময়লা, ওই ময়লাটা ফেলাও, এটা করো সেটা করো। তো ভক ভক করতে করতে আমার ভিডিওটা পরে লাস্ট পর্যায়ে আজকের মতন ভিডিও দিয়ে জানাল।